আমাদের এইবারের ভিডিও একটু অ্যাডভান্স ফিজিওলজি যে সিস্টেম বা যে তন্ত্রগুলো দিয়ে আমরা মানুষ তৈরি হয়েছি, এই পূর্ণাঙ্গ মানুষ, তো সেই মানুষের যে তন্ত্রগুলো খুব জরুরি, তো সেইটা আমরা এই অ্যাডভান্স ফিজিওলজিতে পড়ব। আর এটা দুটো পার্টে আমরা করছি। প্রথম পার্টটা এইবার, আর সেকেন্ড পার্টটা এরপরে আবার আসবে। তো চলো দেখতে থাকি ফিজিওলজির প্রথম পার্ট। ফিজিওলজির মানে বেসিক ফিজিওলজি, যেটা জিডিএ নার্সিং, বেডসাইড নার্সিং, বেসিক নার্সিং, অ্যাডভান্স বেসিক নার্সিং, এএনএম, জিএনএম, B.Sc নার্সিং, যাই তুমি নার্সিং পড়ো, যা পড়ো, তো তাতে তোমার এই ফিজিওলজি পড়তেই হবে। তো ফিজিওলজির আমরা আগে একটা পার্ট 1 বানিয়েছি, এবার পার্ট 2। এখানে আমরা ফিজিওলজির আরেকটু ডেপথে, এর আগের ভিডিওতে যারা দেখোনি তারা ভিডিওটা দেখে নিতে পারো, তাতে আমরা বেসিক একটা আইডিয়া দিয়েছি ফিজিওলজি সম্পর্কে। আমরা এই ফিজিওলজি সম্পর্কে আরেকটু ডেপথে আলোচনা করব। হিউম্যান বডি সিস্টেম, আমরা আগের যে ভিডিওটা মানে করেছি তাতে আমরা বলেছি যে প্রথমে সেল, তারপরে টিস্যু থেকে অর্গান থেকে অর্গান সিস্টেম। এই অর্গান সিস্টেম বা তন্ত্র যেটা আমরা বলি, সেই তন্ত্র থেকে একটা পুরো পূর্ণাঙ্গ মানুষ রূপান্তরিত হয়। তো এই হিউম্যান বডি সিস্টেমের মধ্যে কোন তন্ত্রগুলো রয়েছে? ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম, ইমিউন সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, মাসকুলার সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। কি এগুলো চলো দেখতে থাকি। প্রথম তাহলে আমরা আজকে হিউম্যান বডি সিস্টেমের পার্ট 1টা পড়ছি। তো পার্ট 1-এর মধ্যে আমরা কী পড়বো? ইন্টিগুমেন্টারি সিস্টেম, মাসকুলার সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। আর পার্ট 2-এতে আমরা যখন যাব তখন আমরা এটা পড়বো। তো পার্ট 2-এর সময় পার্ট 2 এটা আলোচনা করবো, এখন আমরা পার্ট 1টাই পড়ব। দ্য integumentary system comprise the skin and its appendages acting to protect the body from the various kind of damage such as loss of water or damage from outside. The integumentary system include, এখানে কি ইনক্লুড আছে? আচ্ছা, ইমিউনিটি সিস্টেমে কী আছে দেখো। ইমিউনিটি সিস্টেম কোনটা? তাহলে স্কিনটা। আমাদের ইমিউনিটি সিস্টেম আসলে ত্বক, সেটা আসলে ত্বক কী আছে ত্বকের। আমরা যদি এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যদি আমরা একটা দেখি, তাহলে কি এপিডার্মিস, ডার্মিস আর সাবকিউটেনাস লেয়ার, এটা হচ্ছে 3টে স্তর। এই স্তরে প্রথমে উপরে থাকে কি আমাদের এপিডার্মিস, এপি মানে উপরে, ওর ডার্মিস হচ্ছে মিডল, আর সাবকিউটেনাস লেয়ার যেখানে আমরা কি ফ্যাটটা থাকে। এবার দেখো, এটা যদি আমরা দেখি তাহলে এর মধ্যেও অনেকগুলো পার্ট থাকে। কীরকম একটা দেখো সেন্সারি নিউরন, কি যে স্পেশাল টাচ, আমরা যখন টাচ করি, এই যে স্পর্শ, যে অনুভূতিটা, সেটা করার জন্য সেন্সারি নিউরন থাকে, নার্ভ এন্ডিং থাকে। একটু লাগলে, কিছু দিয়ে আমাদের লাগলে যে ব্যথা অনুভূতি হয়, তাহলে কি নার্ভ এন্ডিং আছে, কেন সেখান থেকে সেন্সটা আমাদের ব্রেনে যাচ্ছে, ওই জায়গাটা কেউ চিমটি কাটলে কিছু লাগছে আমাদের। তারপরে কি আছে? তারপরে আছে মাসেল ফাইবার আছে, সোয়েট গ্ল্যান্ড আছে যেখান থেকে আমাদের ঘাম বেরোয়। তারপর আর্টারি আছে, ভেন আছে। আর্টারি ভেন কি আমাদের এখানে রক্ত প্রবাহ, কেটে গেলে রক্ত বেরোয়। একটু ডিপে কাটলে তখন রক্তটা ফিনকি দিয়ে বেরোয়, তখন কি আমাদের আর্টারি কেটেছে। আর ভেনটা একটু উপরে থাকে, উপর থেকে দেখবি যে জায়গাগুলো একটু নীল লাগছে, সেগুলো আসলে ভেন। তারপরে কি হেয়ার ফলিকল, এই যে লোমকূপ, অয়েল গ্ল্যান্ড আর বেসাল লেয়ার। অয়েল গ্ল্যান্ড আমাদের যে ভিডিওগুলো আমরা বায়োলজিক্যাল সায়েন্সের বানিয়েছি MCQ, সেখানে যখন দেখবে স্কিন ডেরিভেটিভস কি, স্কিন না নিজেকে রূপান্তরিত করে কেন? স্কিনকে প্রোটেক্ট করার জন্য। যেরকম এই যে এক ধরনের তেল মানে আমার এখানে দেখবে এই মুখে এই জায়গাটা তেল একটা মানে চলে আসে। আসলে এটা কী করে? এটা স্কিনটাকে না মানে শুকোতে দেয় না, মানে ড্রাই হতে দেয় না। আমাদের সবচেয়ে মুখের এই স্কিনটা সবচেয়ে বেশি সেন্সিটিভ। তো পার্টিকুলার অঞ্চলে
যে স্কিন নিজেকে রূপান্তরিত করে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। তো সেইটা সিবেসিয়াস গ্ল্যান্ড। তো এইটা হচ্ছে আমরা একটা ইনভেন্টিসেশনের একটা বেসিক ধারণা করছি। আচ্ছা, একটা ভালো প্রশ্ন এখান থেকে খুব আসে, কমনলি জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে শরীরের সবথেকে বড় অঙ্গের নাম, লার্জেস্ট অর্গান। লার্জেস্ট অর্গান দু রকম, যদি বলে ইন্টারনাল তাহলে আলাদা উত্তর হবে, আর যদি বলে এক্সটার্নাল মানে ইন হোল তাহলে কিন্তু স্কিন শরীরের সবচেয়ে বড় অঙ্গ, কারণ একদম মাথা স্কাল থেকে একদম পায়ের পাতা অবধি এটা বিস্তৃত। এটা হচ্ছে মোটামুটি ইনহিউম্যান সিস্টেম। এবার আমরা কি বলবো, এবার আমরা বলবো মাস্কুলার সিস্টেম। মাস্কুলার সিস্টেম, দ্য মাস্কুলার সিস্টেম ইজ অ্যান অর্গান সিস্টেম কনসিস্ট অফ স্কেলিটাল স্মুথ অ্যান্ড আচ্ছা কি আছে একটু দেখি। বডি হ্যাজ 3 টাইপ অফ মাসেল টিস্যু, এটা স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। যেটা উপরে লেখা হয়েছিল ওই জায়গাটা একটু ছাড়া পড়ে গেছে। তাহলে কি বলছে দেখো, এইখানে আমরা এই ছবিটা দেখি, এই ছবিটাতে উপর থেকে যদি আমরা দেখি, নেক মাসেল হোল্ডস দ্য হেড আপ অ্যান্ড মুভ ইট ইন অল ডাইরেকশন। গলার মাসেলের কাজ কি, মাথাটাকে ধরে রাখা আর এদিক করতে সাহায্য করে। ট্রাইসেপ স্ট্রেনথেন দ্য আর্ম, ট্রাইসেপ এই যে পেছনে এইটা ট্রাইসেপ, এটা কি হাতটাকে শক্ত করে, এই শক্ত করে। বাইসেপ কি বেন্ড ডাউন, হাতটাকে বাঁকাতে সাহায্য করে। তাহলে মাস্কুলার সিস্টেমের কাজ কি? থাই মাসেল কি মুভ দ্য লোয়ার লেগ, কাপ মাসেলের কাজ পুল অ্যান্ড হিল আপ অ্যান্ড পয়েন্ট দ্য টোসটাকে পয়েন্ট করতে সাহায্য করে, এইটা কাপ মাসেল। সিন মাসেল কি হেল্প মুভ দ্য ফুট আপ অ্যান্ড ডাউন সাইড টু সাইড, সিন মাসেলের কাজ, সিন মাসেল এই যে সামনে। তাহলে মাস্কুলার 3 ধরনের আমাদের মাসেল টিস্যু হয়, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। আচ্ছা, স্কেলিটাল মাসেল এখানে দেখানো হয়েছে, তো স্কেল মাসেল আমাকে নিচে একটু পড়ে নিই, তারপরে এটা দেখলে ছবিটা দেখলে একটু আরো বুঝতে পারবো হোয়াট ইজ স্কেলিটাল মাসেল। স্মুথ মাসেল কন ইনভলন্টারি মাসেল বিকজ দে ওয়ার্ক উইথ আওয়ার কনসাস এফোর্ট। স্মুথ মাসেলটা কি? স্মুথ মাসেল হচ্ছে এইটা যে মাসেলটা আমাদের কনসাস এফোর্ট, মানে আমাদের ইচ্ছে করে যেটাকে মুভ করাতে পারি সেটাকে আমরা বলি স্মুথ মাসেলস। কার্ডিয়াক মাসেল কি? কার্ডিয়াক মাসেল হচ্ছে যেটা আমাদের হার্টে থাকে, এটা কি কার্ডিয়াক মাসেল আর ইনভলন্টারি মাসেলস ফাউন্ড অনলি ইন হার্ট। কার্ডিয়াক মাসেল ডু নট টায়ার্ড, এটা সবচেয়ে বড় কার্ডিয়াক মাসেলের একটা বৈশিষ্ট্য। কার্ডিয়াক মাসেল কোথায়? আমাদের ইচ্ছে অনুসারে চলবে না বাবা, কোথায় থাকবে? শুধুমাত্র হার্টে থাকবে। আর কি কখনোই ক্লান্ত হয় না এমন একটা মাসেল। এটা একটা ছোট্ট ভালো প্রশ্ন হতে পারে, এমন একটা মাসেলের নাম বলুন যা সারা জীবন ক্লান্ত হয় না। ক্লান্ত হলে মানুষটা অক্কা পেয়ে যাবে। ভলেন্টারি মাসেল কি? দ্য মাসেলস দ্যাট আর আন্ডার আওয়ার ডাইরেক্ট কন্ট্রোল, যেটা আমরা প্রত্যক্ষভাবে কন্ট্রোল করি সেটাকে আমরা কি বলি? ভলেন্টারি মাসেল। স্মাইলিং অ্যান্ড টার্নিং দ্য পেজেস ইন আ বুক আর অ্যাকশন অফ ভলেন্টারি মাসেল। স্মাইলিং, যে হাসছি বা বইয়ের পাতা উল্টাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ভলেন্টারি অ্যাকশনের উদাহরণ। ইনভলেন্টারি মাসেল কি? দ্য মাসেল দ্যাট আর নট আন্ডার আওয়ার কনসাস কন্ট্রোল আর কল্ড ইনভলেন্টারি মাসেল, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের কোনো কন্ট্রোল নেই যার উপরে, তাকে কি বলবো আমরা? ইনভলেন্টারি মাসেল। Our colon is lined with smooth muscle and our heart is comprised of cardiac muscle which are work automatically pumping the blood around our body. উদাহরণটা কি? কোলন অথবা হার্ট মাসেল, যেগুলো কি নিজের কাজ করে, আমাদের কোনো অনুমতির এদের প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে ইনভলেন্টারি মাসেলের উদাহরণ। হাউ টু মাসেলস ওয়ার্ক, মাসেল কীভাবে কাজ করে? মাসেল কী করে কাজ করে একটা ছোট্ট এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবে। মাসেল ওয়ার্ক বাই কন্ট্রাক্টিং অর বিকামিং শর্টার অ্যান্ড থিকার। মাসেল কন্ট্রাক্ট হয়ে বিকামিং শর্টার অ্যান্ড থিকার, মানে ছোট হয় এবং মোটা হয়ে যায়। বিকজ মাসেল সেল ক্যান অনলি কন্ট্রাক্ট নট এক্সটেন্ড, স্কেলেটাল মাসেল মাস্ট ওয়ার্ক ইন পেয়ার্স। মাসেল এনলার্জ না, শর্টেন হয়ে কাজ করে,
আর এরা জোড়ায় জোড়ায় কাজ করে। When one muscle contract, the other muscle in pair return to its original length. যখন একজন যখন কন্ট্যাক্ট করে, একজন সংগঠিত হয়, তখন আরেকজন মাসেল ওর নিজস্ব পজিশনে চলে আসে। নিচের একটা উদাহরণ আছে, উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, ইন অর্ডার টু মুভ লোয়ার আর্ম, এই লোয়ার আর্মটা যদি মুভ করা হয় তাহলে করতে হবে দ্য বাইসেপ মাসেল অন দ্য ফ্রন্ট অফ দ্য আপার আর্ম কন্ট্রাক্টস টু বেন্ড দ্য এলবো। কোন মাসেলটা? বাইসেপ মাসেলটা কি হলো? কন্ট্রাক্ট হলো। বাইসেপ মাসেলটা কন্ট্রাক্ট হলো, এটাকে বাইসেপ মাসেল কন্ট্রাক্ট হলো, তাহলে কি হলো? হাতটা বেন্ড হয়ে গেল, এটা কন্ট্রাক্ট হলো। এইবার অ্যাজ দ্য বাইসেপ কন্ট্রাক্ট, দ্য ট্রাইসেপ অন দ্য ব্যাক অফ দ্য আপার আর্ম রিটার্নস টু অরিজিনাল লেন্থ। তাহলে এইখানে ট্রাইসেপ মাসেলটা তার অরিজিনাল লেন্থে চলে এলো। টু স্ট্রেনথেন দ্য এলবো, দ্য ট্রাইসেপ মাসেল কন্ট্রাক্ট হোয়েন দ্য বাইসেপ রিটার্ন টু ইটস অরিজিনাল লেন্থ। আবার এই মাসেলটা কন্ট্রাক্ট করে যখন আবার এইটা আমরা প্রসারিত করবো, মানে এই হাতে যখন প্রসারিত করলাম এইভাবে, তাহলে কি হবে? এইটা আমার অরিজিনাল লেন্থে পৌঁছে। তো এইভাবেই মানে মাসেল পেয়ারে কাজ করে, একজন সংকুচিত হচ্ছে, একজন প্রসারিত হবে, আরেকজন প্রসারিত হবে, আরেকজন সংকুচিত হবে, মানে রিভার্স করে করে কাজ করে। অ্যানাটমি অফ মাসেলের অ্যানাটমিটা কি গেম করে মাসেলে দেখো, এটা টেন্ডন দিয়ে হাড়ের সঙ্গে লেগে আছে, এখানে অনেকগুলো মাসেল একসঙ্গে আছে, এইভাবে যে বান্ডেল আছে আর একটা সিঙ্গেল একদম মানে কম্প্যাক্ট অবস্থায় থাকে। এবার আমরা একটু স্কেলিটাল সিস্টেম, খুব 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 ইম্পর্টেন্ট স্কেলিটাল সিস্টেম। এই স্কেলিটাল সিস্টেম এই যে এইসব বোন, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, এগুলো কোথায় কীভাবে আসে, এটা জাস্ট আগে ছবিটা একটু দেখ, এরপর আমরা একটু পড়া শুরু করি। দ্য স্কেলিটাল সিস্টেম ইজ দ্য বডি সিস্টেম composed of bone and cartilage and perform the critical function of human body, support the body, facilitates movement and protect internal organ. Internal organকে প্রোটেক্ট করার জন্য, বডিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের স্কেলিটাল সিস্টেমের প্রয়োজন হয়। দ্য হিউম্যান skeleton is the internal framework of the human body. It composed of around 270 bones at birth. This total decreases to around 206 bone by adulthood after some bone get fused together. আমাদের জন্মের সময় প্রায় 270টা বোন নিয়ে আমরা জন্মাই, কিন্তু যখন বড় হয়ে যাই, মানে অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্টহুড পৌঁছে, তখন আমরা 206টাতে রূপান্তরিত হয়। বাকিগুলো কী হয়? ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে কী হয়? বোনটাকে শক্ত করে। দ্য হিউম্যান স্কেলিটন ক্যান বি ডিভাইডেড ইন্টু দুটো পজিশন, একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম আর একটা অ্যাপেন্ডিকুলার। এই যে অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের এখানে ছবিটা কালারিংটা আলাদা করা হয়েছে, আর অ্যাপেন্ডিকুলার সিস্টেমটা আলাদা করা হয়েছে, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে কোনটা অ্যাপেন্ডিকুলার আর কোনটা অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেম। তা অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমে তাহলে কটা আছে? বোন আছে 80টা, মানে আমাদের 206টা কিন্তু মেলাতে হবে। তো অ্যাক্সিয়াল স্কেলিটাল সিস্টেমে কি 80টা আছে। কোথায় কোথায় আছে এখানে একটু দেখে নিই। এখানে স্কালে দুটো জায়গায় আছে, একটা ক্রেনিয়াম আর একটা ফেস, মানে আমাদের খুলিতে 8টা, ফেসে 14টা। এই প্রশ্নগুলো এইগুলো কিন্তু খুব কমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ধরে না জিজ্ঞেস করা হবে ফেসে আমাদের বোনের সংখ্যা কত, বা ক্রেনিয়াম আমাদের মাথার খুলিতে কটা হাড় আছে, তার মানে স্কাল অ্যান্ড অ্যাসোসিয়েট বোনস। এইবার কি এই অ্যাসোসিয়েটেড বোনে আরও 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 6টার একটা বোন আছে, একটা অডিটরি অসিকলস, তার মানে আমাদের অডিটরি অসিকলস মানে হচ্ছে কানের ভেতরে 3টে করে হাড় থাকে, মানে এইখানে 3টে, এইখানে 3টে। আমরা পড়বো এরকম কোশ্চেন আসে যে শরীরের সবচেয়ে ছোটো হাড় কোথায় থাকে, তার নাম কী। তো এটা যখন আমরা ভিডিও বানাবো ওইটার উপরে, তখন আমরা ওই হাড়গুলো নিয়ে আলোচনা করবো। একটা বোন হচ্ছে কিন্তু হায়োড বোন। এইবার থোরাসিক কেজ বলতে এই যেমন বক্ষ পাঁচর, এর মধ্যে কটা হাড় আছে? এর মধ্যে হাড় আছে 25টা। কিরকম করে? রিবস আছে 24টা, আর স্টার্নাম আছে 1টা, আর ভার্টিব্রাল কলামে কটা আছে? 26টা আছে। ভার্টিব্রা আছে 24টা, আর স্যাক্রাম আছে 1টা, আর একটা আছে কক্সিস আছে। তার মানে এটা দুটো মিলে আমাদের মোট 26টা বোনস আছে। তো মোট তাহলে আমাদের এইখানে কিন্তু আমাদের এই 29, 25 আর 26 এই মিলে আমাদের 80 বোনস এখানে আছে। এবার দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলিটন অলসো মুভ দ্য ম্যানুপুলেট অবজেক্টস
includes all bone beside axial section, the limbs, the supporting girdles. এইবার কি আছে, এইখানে আমাদের অ্যাক্সিয়াল সেক্টর হলো, এবার অ্যাপেন্ডিকুলার এখানে 126। কোথায় কোথায় আছে, ক্ল্যাভিকেল, দুটো ক্ল্যাভিকেল, এই সামনে দুটো কলার বোন, তারপর স্ক্যাপুলা পেছনের যে হাড়গুলো, তারপরে কি হিউমেরাস দুটো, মানে দু হাতে দুটো, রেডিয়াস দুটো, আংলার দুটো, কার্পাল বোন 16, মানে এদিকে একটা এদিকে সবসময় জোড়ায় জোড়ায় বলা হচ্ছে, মানে দুদিকে না দেখে একদিকে দেখানো হচ্ছে। ফ্যালাঞ্চেস এটা কয় 26টা। এবার হিপ বোন, এই যে হিপ বোন দুটা, ফিমার দুটা, প্যাটেলা দুটো, টিবিয়া দুটো, ফিবিউলা দুটো, টার্সাল বোন 14টা, মেটাটার্সাল 10টা, আর ফ্যালাঞ্জেস 28। লোয়ার লিম্বে 7টা, পেলভিক গার্ডেল দুটো, আর আপার লিম্বে 7টা, আর পেট্রোয়াল গার্ডেল 4টে। এই 60 মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 206টা বোনের মধ্যে সবচেয়ে বেশি বোন কোথায় কোথায় থাকে, 2 হাত পায়, মানে দুটো হাত মিলে 60টা, দুটো পা মিলে 60টা বোন। মানে পৃথিবীতে বলে না ভগবান দুটো হাত দুটো পা দিয়েছে, সত্যি সত্যি দুটো হাত দুটো পা দিয়েছে, স্পেশাল মানুষ পৃথিবীতে রাজত্ব করছে দুটো হাত দুটো পা জন্য, যা কিছু করছে, কেউ দুটো পাকে ব্যবহার করছে, কেউ দুটো হাত ব্যবহার করছে, বা কেউ দুটো হাত দুটো পা একসঙ্গে ব্যবহার করছে। তো সত্যি সত্যি ভগবানের এটা অসীম দান আমাদের কাছে। ফাংশন অফ স্কেলেটাল সিস্টেম, কাজ কি, প্রথম হচ্ছে প্রোটেকশন। কি, দ্য ক্রেনিয়াম প্রোটেক্ট দ্য সফট টিস্যু অফ দ্য ব্রেন। কি, ক্রেনিয়াম ভেতরে আমাদের গিরুটাকে বাঁচিয়ে রাখে। শেপ, উইদাউট দ্য স্কেলেটাল সিস্টেম দ্য বডি উড বি ফ্ল্যাপি অ্যান্ড শেপলেস। কি, একটা শেপ তৈরি করে, আমাদের যতটাই হাড় পড়ে ততটাই মাংস হয়, তার বেশি হয় না, নাহলে ওই বড়ো হাতা জামা পরার মতন। তারপরে কি, ব্লাড প্রোডাকশন, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, রক্ত কণিকা তৈরি করতে আমাদের বোন ম্যারোটা ব্যবহার হয়। ক্যালসিয়াম স্টোরেজ, ক্যালসিয়ামটা স্টোর করার জন্য। 5 হচ্ছে সাপোর্ট, ভার্টিব্রাল সাপোর্ট দ্য হেড, ভার্টিব্রালের উপরে মাথাটা বসানো থাকে। প্রোটেকশন, দ্য রিবকেজ প্রোটেক্ট দ্য ডেলিকেট হার্ট অ্যান্ড লাং। প্রোটেকশন অবশ্যই আমাদের এই রিবকেজের মধ্যে হার্ট, ফুসফুস, সেগুলোকে সংরক্ষিত করা হচ্ছে। মুভমেন্ট, বোন অ্যান্ড জয়েন্ট ওয়ার্ক উইথ মাসেল টু এনেবল আস টু ওয়াক, রান অ্যান্ড স্প্রিন্ট। মুভমেন্ট করতে সাহায্য করে। দ্য বেসিক বোন অ্যানাটমি, এটা বোন অ্যানাটমির একটা ছোট্ট ছবি দেওয়া হয়েছে, তো জাস্ট এটা একটু নলেজের জন্য।